তোমাদের জন্যে। এই যে এইখানে বরফ, এই নদী, নদীতে বরফ জমে রয়েছে। খতরনাক। এই যে নামছে দুটো রকম আছে, একটা অনেক উপর থেকে আসে আর একটা নিচ থেকে ছোটো। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি সোলাং ভ্যালি। তো আগে কটা ব্লগে দেখেছি সিমলা এসেছিলাম, সিমলা থেকে মানালি। আজকে আছে সোলাং ভ্যালি, ওইখান থেকে আগে শিশু যাবে, তারপরে সোলাং ভ্যালি, তারপরে অটল টানেল আছে, ওইখান থেকে আমরা ঘুরবো আজকে। তার আগে এখানে সব দাঁড়িয়েছে গাড়ি, সব ড্রেস নিচ্ছে, বরফে যাবে। আমি এখন আমি নিচ্ছি না, আমাদের গাড়ি থেকে নিচ্ছে, কারণ ওইখানে কী হবে না হবে, বরফ সেরকম থাকবে কি থাকবে না। এই যে পাহাড় দেখতে পাচ্ছি, এই সব বরফ রয়েছে, যাবে কখন এদিকেও সেম। কিন্তু দেখা যাক ওইখানে গিয়ে কী হয়, তারপরে নেবো। তার আগে এখান থেকে সবাই লাইন দিয়ে, দেখো সব এইদিকে লাইন দিয়ে সব দোকান ভাড়া নিচ্ছে, সব ড্রেস। এইখানে সব ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে, এদিকে সব ড্রেস টাঙানো রয়েছে, এইখানে নিচ্ছে। যারা সিমলা মানালি এসছো তারা জানো, ড্রেস যে বরফে যাওয়ার জন্য ড্রেস ভাড়া নেয়, জুতো। এইদিকে খাতারনাক ভিউ, সামনে গিয়ে আরও ভালো হবে ভিউ। এখান থেকে এইরকম হালকা হালকা বরফ গলেও গেছে, দেখো এখানে উঁচু পাহাড়গুলো রয়েছে। এই দিকে নেই, ওই দিক পিছনে যে পাহাড়গুলো ওইগুলো রয়েছে, ওই যে যাচ্ছে আর উপরে। Ice in my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great. গাইস, তো চলে এসেছি বরফে, বরফ পড়েছে এই যে এদিকে পুরো। যাচ্ছি আমরা ড্রেস ফ্রেস কিছু ভাড়া করিনি, আর সেরকম ইয়ে নেই। বরফের মধ্যে হেঁটে গেলেও বড় শক্ত আছে, বড় শক্ত আছে। আর বরফের উপর কি গড়াগড়ি ধরেই করবো, কি দাঁড়ানো যাবে। ওই বাসে যাচ্ছি না, এইদিকে ঠান্ডা আছে, ওখানে হাওয়া দিচ্ছে, তো রোদ্দুর থাকলে অতটা অসুবিধা হবে না। আর একটু আগে আসলেও ভালো হতো, এগুলো গলে গেছে অনেক ধরে। গ্লাভস নিয়ে এসেছি, কিন্তু গ্লাভস পরলে ফোনে টাচ করা যাবে না, এক হাত পুরো ঠান্ডা গেছে, যত ফোন রয়েছে। হ্যাঁ, এর জন্যই এত দূর আসা। খতরনাক। অসুবিধা নেই, পা একটু স্লিপ খাচ্ছে, তাই আস্তে আস্তে নিচের দিকে নামছে। এইখান দিয়ে ওইখানে ভালো ফটো আসবে আর ভিউ আসবে ভালো। ওখানে যাওয়ার নামতে গেলে একটু সাবধানে নামতে, পাথর তো স্লিপ হবে। ওইদিকে যাও, জল সেই ঠান্ডা হবে, এইখানে বরফ গলা জল। এই দেখো সব বরফ গলে রয়েছে এখান থেকে। এইখানে বসে ফটো তুলতে হবে, তাহলে ভালো আসবে। কত কষ্ট এই আসার জন্যে, এত কষ্ট সব সার্থক। ফটো স্লিপ করছে, আর এখানে পাথরের উপর দিয়ে ওইখানে যাওয়া যাবে। বরফ রয়েছে, কিন্তু বরফ শক্ত হয়ে গেছে, কিছু গুঁড়ো গুঁড়ো রয়েছে। যে তোমাদের জন্যে, যারা খেলছে না, এই তোমাদের জন্যে। বরফের বলতে গেলে একটু স্লিপ খাচ্ছে আর কি। টিম ছিল, কোথায় গেছে কে জানে। রোদ্দুর হলে যেরকম রোদ্দুর থাকলে অসুবিধা নেই, দেখো হাওয়া দিলেই তখন প্রবলেম হচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। সব থেকে ভালো যে আর স্নোফল হতো, আরও ভালো হতো, তখন ছাতা নিয়ে বেরোতে হতো।
এই দিকটা অন্ধকার আসছে, লাইট সূর্যটা এই দিকে ভালো পড়ছে। এইখানে নরম আছে। তোমাদের সাথে খেলিনি আর কি। ড্রেস বাগান আমরা নিইনি, ঠিকই করেছি। শুয়ে থাকবো নাকি এখানে এসে? শুয়ে হয়ে বই ফটো তুলছে। এখানে ফটো তোলার জন্য ক্যামেরাম্যানও আছে অনেক, তুলে তোমার সব কপি দিয়ে দেবে। এই দিকটাতে বরফগুলো নরম আছে, পা ঢুকে যাচ্ছে, যেগুলো উঁচু উঁচু হয়ে যায়। জীবনে এই প্রথমবার এত বড় ট্যুরে আসলাম 10 দিনের। আমার ইচ্ছা ছিল যে, সবার প্রথমে ইচ্ছা ছিল হচ্ছে কাশ্মীর, এই সিমলা আর মানালি। তো সিমলা মানালি তো হয়ে গেলো, কাশ্মীরটা এবার যাবো, তারপর আস্তে আস্তে দার্জিলিং, গ্যাংটক, সিকিম এগুলো পরে ঘুরবো। বছরে একটা করে জার্নি হলে ছুটি তো পাওয়া যাবে না, আর টাকারও একটা ব্যাপার থাকে। আর এইখানে দেখো টাইম ল্যাপস নিচ্ছি ফোন দিয়ে, আমার ফোন থেকে এখানে ভাইয়ের ফোন দিয়ে শ্যুট করছি। এটা এখানে ফোকাস নিচ্ছে এখান দিয়ে, কীরকম আসে দেখা যাক। 30 সেকেন্ড শ্যুটের জন্য 1 ঘন্টা 15 মিনিট লাগবে টাইম, দেখা যাক কী হয়। এই শিশু থেকে ঘোরা হয়ে গেছে, শিশু লেক পুরো বরফে জমে গেছিল এখানে। আর চলে যাচ্ছি এখান থেকে লাঞ্চ করে, আবার যাবো সোলাং ভ্যালি। এতদিনের ট্যুর আজকে সার্থক হয়ে গেল এখানে আসার পরে। রোপওয়ে করে পড়ে গেছে সব। এইখানটা পার্কিং করলে ভালো হতো ভাই, পুরো এই দিকটা পুরো বরফ, এই সামনে বরফ হয়ে যাবে। আমাদের গোয়ার এতটাই খারাপ হয়েছে, সিমলাতে বরফ পড়েনি, মানালিতে পাইনি বরফ, এইখানে আসতে হলো শিশু। প্রকৃতির খেলা, এইখানে এসে ঠিকঠাক পেয়ে গেছি বরফ। প্রকৃতির লীলা সব। এবার চলে আসলাম অটল টানেল। এইখান থেকে খাতারনাক নদীতে বরফ জমে রয়েছে, খাতারনাক। এইখানে দাঁড়ালো একটু ভিউ পয়েন্ট বলে যাচ্ছি, হাওয়া দিচ্ছে তো সেই খাতারনাক, হাওয়ার জন্য বেশি ঠান্ডা লাগছে। এই যে আমি হেঁটে যাচ্ছি, এইখানেও বরফ পড়ে রয়েছে, এই জায়গারও বরফ পড়েছে, কিন্তু মানুষজন হাঁটা চলা করছে, তার জন্য কালো কালো হয়ে গেছে বরফ, বুঝতে পেরেছি। নিচে নদী বয়ে যাচ্ছে, এইদিকে পাহাড়ে নিচে একটু যেতে হবে, নিচে দেখো এইদিকে সব লোকজন রয়েছে। এখানে বিশাল স্লিপ, লোকজন পড়ে যাচ্ছে এই জায়গায়, নিচে চলে এসছে। ওই টানেলে ছিলাম, ওইখানে নিচে চলে এসছে। এখান থেকে ভিউটা দেখো, এদিকে উঠবো, দেখি বেশি দূর যাবো না, স্লিপ খেয়ে যাবো। এত খাতারনাক, এখানে আস্তে আস্তে যেতে হবে, নাহলে পড়ে যাওয়ার চান্স। এই যে পাহাড় দেখে আসি, আস্তে আস্তে আয়, জানি না কী হবে, আস্তে আস্তে উঠতে হবে। বরফ ভরে গেলে স্লিপ খাওয়ার চান্স। এই যে স্লিপ আছে, দেখাস সব উপরে উঠছে, ইয়ে চলাফেরা করতে করতে এই যে বরফগুলো সব ভেঙে ভেঙে গেছে, চাংগুলো আর স্লিপ হয়ে গেছে।
সব ঘুরে আমরা যাচ্ছি এখন অটল টানেলের মধ্যে দিয়ে 9 কিলোমিটার টানেলটা, এখন 4.5 কিলোমিটার বাকি এই টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। ফোনে নেটওয়ার্ক মানে নেট চলবে না টানেলের মধ্যে, সব ইয়ে দেখাচ্ছে মাঝে মাঝে কত কিলোমিটার বাকি, সাইনবোর্ডে আসছে 4 কিলোমিটার বাকি এখন। এই সোলাং ভ্যালি এসছি ঘুরতে, এই যে এখানে প্যারাগ্লাইডিং হচ্ছে, কিন্তু ওইখানে গেছিলাম কাউন্টার বন্ধ হয়েছে, কারণ সন্ধ্যের দিকে তো বন্ধ হচ্ছে। নাম সাথে বুকিং হয়ে গেছে আগের থেকে, তার নাম চলে যাবো উপর থেকে। এই যে নামছে, এই কাউন্টার গেছিলাম বলছে বন্ধ হয়ে গেছে। দুটো রকম আছে, একটা অনেক উপর থেকে আসে আর একটা নিচ থেকে ছোটো, বন্ধ অনেক লাইন, ছোটো লাইন, সুন্দর যাবে ওদের করা হবে, তারপরে পরে যারা লাইন তাদের আবার হবে। এ নামছে ওইখানে প্রচুর লাইন, এসব লাইন দিয়ে রয়েছে। ওই যে ওইখান থেকে ছোটরা, ওইখান থেকে ছাড়ছে, কুয়াশা পুরো হয়ে যায়, ছোটরা ওইখান থেকে ছাড়ছে। গাইস পরের দিন তো সকালবেলায় বেরিয়ে পড়েছি, মানে হোটেল ছেড়ে দিয়েছি, গাড়িতে সব লাগাজ তুলতে হবে, আজকেই চলে যাচ্ছি, ট্রেন ধরবো আজকে। তো সেই ব্লগটা পরে আসবে, দেখা যায় যাওয়ার সময় কী হয়, চণ্ডীগড় হয়ে যাবো। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটি যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।